করছে সেই দিকে আগে নজর দিচ্ছে। সেটা না করে যদি আমরা সুবিচারের পেছনে দৌড়াই তাহলে খুব ভালো হবে। মেয়েটির মা আমার পাশে গিয়ে দাঁড়ায়, সেটা ভীষণ ভালো হবে। রঞ্জনা ব্যানার্জি চোখের জল ফেললো, ঋতুপর্ণা সেনগুপ্ত শঙ্খ বাজলো, সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন, এটা আপনাদের শোভা পায় না। তো নমস্কার বন্ধুরা, আমি শান্তনু। অ্যাকচুয়ালি আমি বেশ কয়েকদিন ধরে 14ই আগস্ট রাতে যে ঘটনাটা হয় সেটা নিয়ে অনেকভাবেই কথা বলার চেষ্টা করেছি। বাট ব্যাপার হচ্ছে যে আমাদের সমাজ সেটাকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। আজকে আমি সেটা নিয়ে কথা বলার চেষ্টা করছি, তার মাঝখানে নিউজ ফিডে দেখছি, ফেসবুক খুললেই সবাই দেখছি মানে ফানি পোস্ট করে যাচ্ছে। অ্যাকচুয়ালি মানুষের মানসিকতাটা এতটাই নিচে নেমে গেছে, যার ফলে এই জিনিসগুলো হচ্ছে। আপনি দুটো কথা বলবেন ভালোর জন্য, মানুষ সেটাকে হাসির পাত্র বানিয়ে ছেড়ে দেবে। তো সেই জন্যই আমরা বলছি যে তিলোত্তমা কেসের বিচার করতেই হবে। আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন বা তার দলের যত নেতা আছে, আমাদের দেবদা, রচনাদি, প্রত্যেকটা মানুষ মুখ বন্ধ করে রয়েছে। অ্যান্ড আমাদের দাদা মানে সৌরভ গাঙ্গুলি, তিনি তো আবার এটাকে অ্যাক্সিডেন্ট বলে দিয়েছেন। তো এই জায়গা থেকে কী বলা উচিত কী করা উচিত আমি জানি না। আমি আশা করব যে আপনারা অন্তত নিচে থেকে বিচার করতে পারবেন যে এটা অ্যাক্সিডেন্ট নাকি। দেখুন, আপনারা অলরেডি বিচার করতে শুরু করে দিয়েছেন। আপনারা অলরেডি যে মানুষগুলো পলিটিক্সের সঙ্গে যুক্ত নেই, একবার তাদের তাদের বিচারটা দেখুন, একবার তারা কি বলছে একবার দেখুন। প্রথমেই আসছে আমাদের শ্রীলেখা মিত্ততি। যেখানে সে থাকে, যেখানে সে কাজ করছে, সেইখানে তার কোনো নিরাপত্তা নেই। আপনি কি কন্যাশ্রী করছেন? ওইটাকে আপনি হসপিটালে কিছু করুন না, এই তদন্ত করে আসল ইয়েকে বার করুন না। আপনার দলের হলেও আপনি একটা এক্সাম্পল তৈরি করুন না। আমার দলের লোক হলেও আমি চাই তার শাস্তি। দ্বিতীয় আসছে আমাদের জিদ্দা, দ্য মোস্ট আইকনিক, আমার আইডল। অ্যান্ড এই জন্যই আইডল। তিনি কি বলেছেন একবার শুনুন। গত কয়েকদিন আগে এখানে আরজিকর হসপিটালে একটা দুর্ঘটনা ঘটেছে। একজন মহিলা, তার সাথে খুবই নির্মমতার সাথে অত্যাচার করা হয়েছে। আমি সকালে আজকে সোশ্যালেও পোস্ট করেছিলাম। আবারও এছাড়াও এবার যে বয়স্ক মানুষটিকে দেখবেন, তার বয়সে উঠে দাঁড়ানোর ক্ষমতা মানুষের থাকে না, সেই বয়সে তিনি প্রোটেস্ট করতে নেমেছেন। মানে এটা খুবই স্বাভাবিক যে এর বিচার এবারে করতেই হবে, যেভাবেই হোক। ধামা চাপা দিলে আর চলবে না। তার বিচার হবে না, যে ধ্বংস করলো তার বিচার হবে না। পুরুষের ভয় থাকবে জীবনে, পুরুষের জীবনে ভয় থাকবে, ছেলেদের মুখে ভয় থাকবে। কোন নারী থেকে চোখ তুলে মেয়েদের ওপরে এই অত্যাচার আমরা মেনে নিতে পারবো না। এবার আমরা দেখাবো আমরা কি করি। শুনলাম অরিজিৎ সিং স্যার বলেছেন যে যা বোঝানোর আগেই বুঝিয়ে দিন, কারণ রাস্তা নামলে আর কিছু বুঝবো না। তো এত বড় বড় মানুষ যখন রাস্তা নামছে, নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপার আছেই। শুধু তো অ্যাক্সিডেন্ট বলে এটাকে উড়িয়ে দেওয়া যাবে না, না? আজকে তিলোত্তমাদির সঙ্গে যেটা হয়েছে সেটা প্রতিটা ঘরের মেয়ের সঙ্গে হতে পারে, কারণ আমাদের এই রাজ্যটা আমাদের নেই।